আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদের মধ্যে প্রত্যেকেরই জীবনে সকালবেলায় আমরা উঠি, রাতের বেলায় ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলায় উঠি, রাতের বেলায় ঘুমিয়ে পড়ি। আমাদের মধ্যে অনেকেই আছেন যিনারা সকালবেলায় উঠে বিভিন্ন ধরনের জবের জন্য বেরিয়ে পড়েন, যিনারা টিচার, যিনারা স্টুডেন্ট, সকলে যে যার পঠন পাঠনে লিপ্ত হয়ে যায়। যারা বাড়িতে থাকে, যে সমস্ত মহিলারা, তারাও সকাল থেকে উঠে যে যার নিজের কাজে লেগে পড়ে। তো পুরুষ নারী উভয় প্রতিদিনই আমাদের কিছু না কিছু কাজ লেগে থাকে। কিন্তু আমাদের এই যে প্রতিদিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এর মাঝে কিছু এমন বিষয় আছে সেগুলোকে আমরা বুঝতে পারি না, কিন্তু সেই বিষয়গুলো বা সেই কাজগুলোর জন্য আমাদের আধ্যাত্মিক এবং মানসিক ক্ষতি হয়। সুতরাং তিনটি এমন কাজ আছে যেগুলো আমরা যদি করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যান। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা অপ্রয়োজনীয় কথাবার্তাকে পছন্দ করেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন, তিনারা প্রয়োজনীয় কথা তো বলেই, তার সাথে সাথে অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেই থাকে। কত পুরুষকে আপনি দেখবেন চায়ের দোকানে বসে বা বিভিন্ন দোকানে বসে বা বিভিন্ন জায়গাতে বসে, সেখানে তার প্রয়োজনের জন্য কথা সে বলতে পারে, কিন্তু ওরই মাঝে কতজন আছে যিনারা অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেই থাকে, টাইম পাস করতে থাকে। আবার কত মহিলাকে আপনি দেখবেন, তিনারা বসে বসে কোনো কাজ কাম নেই, দুটো মহিলা যদি একসঙ্গে হয়ে যায়, এ ওর কথা, তার পরচর্চা, তার পরনিন্দা, বিভিন্ন ধরনের এদিক সেদিকের কথা তারা বলতে থাকে। কিন্তু তারও জীবনে কিছু না কিছু কাজ তো আছে। যদি সে মনে করে যে আমি অপ্রয়োজনীয় কথাগুলো বাদ দিয়ে ওই খালি টাইমগুলোতে আমি অন্যান্য কিছু কাজ করি, যেমন আল্লাহর জিকির আমি করতে পারি বাড়িতে বসে বসে, বা তাকে তো আমি এটা বলতে পারি যে তুমি এখন খালি বসে আছো, তাহলে তুমি এখন আল্লাহর জিকির করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো। তো মহিলারা দেখবেন একে অপরের মধ্যে অপ্রয়োজনীয় কথাতে বেশি লিপ্ত থাকে, এবং অনেক পুরুষও আছে যারা অপ্রয়োজনীয় কথা খুব বলতে থাকে। কিন্তু এর মানে এটা নয় যে আপনি গুমরামুখী হয়ে বসে থাকবেন, আপনার পরিবারের সঙ্গে আপনি ভালো করে কথা বলবেন না, আপনার সন্তান সন্ততির সঙ্গে ভালো করে কথা বলবেন না, এবং আপনার বন্ধু বান্ধব প্রতিবেশীদের সঙ্গে আপনি ভালো করে হাসি মুখে কথা বলবেন না। এটা কিন্তু উচিত নয়। কিন্তু এর মানে এটা নয় যে আপনি তাদের সঙ্গে কথা বলবেন সর্বদা এদিক সেদিকের কথা, অপ্রয়োজনীয় কথাবার্তা যেগুলো আপনার কাজের মধ্যে পড়ে না, আপনার কাজে সেগুলো বাধা প্রদান করছে। তাহলে এই সমস্ত কথাগুলো আমরা যেন না বলি, কেননা এতে করে আমাদের নিজেদের মানসিক এবং আধ্যাত্মিক দুটোই ক্ষতি হয়, এবং এর কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। 2 নম্বর কাজটি হলো সম্পদকে নষ্ট করা। আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন। সম্পদ যে দেওয়া হয়, টাকা পয়সা গহনা যা কিছু বলেন না কেন, এই সমস্ত সম্পদগুলো এটা আল্লাহ তাআলাই দেন। আপনার চেষ্টা থাকে এবং আল্লাহ তাআলাই আপনাকে দেন। তো ওই সমস্ত সম্পদ নিয়ে আপনি হারাম কাজে ব্যয় করছেন। যেগুলো হারাম কাজ আপনি খুব ভালো করেই জানেন যে কোনটা হারাম কাজ, কোনটা হালাল কাজ। তো আপনি হারাম কাজে ব্যয় করছেন। তো হারাম কাজে যে আপনি ব্যয় করছেন, এর ফলে আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যান। তো এমনও হতে পারে যে সমস্ত ব্যক্তি দেখবেন যাদের অনেক টাকা পয়সা আছে, তারা সেগুলোকে নিয়ে হারাম কাজে ব্যয় করছে। তারপরে এমনও হতে পারে সেই ব্যক্তির কাছে ধনসম্পদ নাও থাকতে পারে। এমন হতে পারে, কেন সিচুয়েশান কখন কি কার জন্য হতে পারে কেউ বলতে পারে না। আজকে হয়তো আপনার কাছে কোটি টাকা আছে, কিন্তু এমন একটা দিন আসতে পারে যেই সময় আপনার কাছে শুধু প্রয়োজন মেটানোর মতোই টাকা থাকবে, আর বাড়তি কোনো টাকা থাকবে না, এমনও হতে পারে।
আজকে আপনি খুব দামি কারে আপনি চাপছেন, এমনও হতে পারে যে আগামীতে আপনার কাছে ওই কার থাকবে না এবং আপনার পেট চালানোর মতো আপনাকে টাকা জোগাড় করতে হবে পরিশ্রম করে, এমনও হতে পারে। কত মানুষকে দেখা গিয়েছে যারা দেখবেন খুবই এনজয় করতো লাইফে এবং খুবই তাদের টাকা পয়সা ছিল, একটা সময় এসেছিল তাদের কাছে আর টাকা ছিল না। তো এমন হতে পারে। তো আল্লাহ তাআলা সম্পদ দেন, কিন্তু সেই সম্পদেরও মূল্যায়ন করতে হয়। নেকির কাজে যারা অসহায় গরিব তাদেরকে আপনি দান করেন, এতে তো আল্লাহ তাআলা খুশি হন। আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার এবং আপনার পাড়া প্রতিবেশী আপনি তাদের উপরে খরচ করতে পারেন, কিন্তু এর মানে এটা নয় আপনি সেই সম্পদকে নিয়ে ভুল জায়গাগুলোতে আপনি ব্যবহার করবেন, যেটা হারাম জায়গা। 3 নম্বর যে কাজটি হলো অনর্থক প্রশ্ন করা। আপনি কোনো মানুষকে প্রশ্ন করছেন আপনার জানার জন্য, এটা আপনি করতে পারেন, আপনি 2টো করেন 3টে করেন, কিন্তু অনেক ব্যক্তি আছে দেখবেন সে একজনের কাছে একটা প্রশ্ন করলো, আবার ওটাকে যাচাই করার জন্য অন্যজনের কাছে প্রশ্ন করলো, আবার একটা ব্যক্তির কাছে সে বারবার সে প্রশ্ন করেই যাচ্ছে। তো এই কাজটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কেন এই কাজটা করলে আপনি যাকে প্রশ্ন করছেন তাকে তো বিরক্ত করছেন। আপনার যেই বিষয়টার নলেজ নেই সেটা জানার জন্য আপনি কোশ্চেন করেন, কিন্তু এর মানে এটা নয় যে আপনি তাকে বারবার আপনি কোশ্চেন করতে থাকবেন। আপনি অনেক দিন পরে তাকে কোশ্চেন করেন, সেটা সে বিরক্ত বোধ করবে না। তাহলে অনেক মানুষকে আপনি দেখবেন যিনারা এইভাবে প্রশ্নের উপরে প্রশ্ন করতে থাকে। এবং একটা ক্লাসরুমেও তো এমন হয় যে আপনি যেই পড়াটা বুঝতে পারছেন না, তো আপনি প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এর মানে এটা নয় যে আপনি টিচারকে একটার উপরে একটা আপনি কোশ্চেন করতেই আছেন, এমন করবেন না। কেননা টিচার হচ্ছে একজন সম্মানীয় মানুষ, তো ওনাকে আপনি বারবার প্রশ্ন করলে উনি বিরক্তি বোধ করবেন। সেই জন্য আপনি ওনাকে খুব বেশি প্রশ্ন করতে যাবেন না। হ্যাঁ, আপনার যদি খুব বেশি প্রশ্ন থাকে তাহলে আপনি কি করবেন, একদিন কিছু প্রশ্ন করলেন, তারপরের দিনের জন্য আপনি রেখে দেন, কিছু 2টো 3টে এইভাবে আপনি প্রশ্ন করেন, তাহলে এর কারণে উনি বিরক্তিবোধ করবে না। তো সেজন্য অনর্থক যে প্রশ্ন করা হয়, তো এই অনর্থক প্রশ্নগুলো আমাদের করা উচিত নয়। অতএব আমার প্রিয় দিনী ভাই বোনেরা, এই যে 3টি বিষয়, এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দেখুন, আল্লাহ পাক সর্বদা আমাদের জন্য এটা চাই যে আমাদের শারীরিক এবং মানসিক 2 দিক থেকেই আমরা যেন ভালো থাকি। সেই জন্যই তো আল্লাহ তাআলা এইভাবে নিষেধ করছেন যে এই সমস্ত কাজগুলো তোমরা করো না। কেননা এই রকম কাজ করলে তোমাদের জীবনে 2 দিক থেকেই ক্ষতি হবে, মানসিক এবং আধ্যাত্মিক 2 দিক থেকেই। তো আল্লাহ তাআলা সর্বদা আমাদের জন্য ভালোটা চান, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা সেই বিষয়গুলোকে কখনোই আমরা মেনে নিতে আমরা পারি না। কেন? এই জন্যই যে শয়তান হচ্ছে আমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কোনোদিন চাইবে না যে আপনি ভালো থাকেন, আপনার আত্মা ভালো থাকুক, আপনার মন ভালো থাকুক, আপনার শরীর ভালো থাকুক, এটা কোনো দিনের জন্য শয়তান চাইবে না। আপনি দেখে নেবেন যেই সমস্ত আদেশগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের শরীরের ভালোর জন্য, আমাদের মনের ভালোর জন্য, আমার আত্মার ভালোর জন্য, সেই সমস্ত কাজেই দেখবেন শয়তান এসে বাধা প্রদান করে। তাহলে এর মানে হলো যে শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক যেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সকলে আমার জন্য, নিজের জন্য এবং সকলের কল্যাণের জন্য কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।